সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই গুগলে যখনই সার্চ করবে WB রেজাল্টস, ঠিক নিচের দিকে এই রকম একটি লেখা তোমরা দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকে এই লেখার উপরে ক্লিক করবে। যখনই এই লেখার উপর তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে এই রকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখো লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট BA BSc। এবার তোমাদের যেদিন রেজাল্ট হবে তখন কিন্তু এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, এর নিচে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশান 2023। এটা তোমাদের দেখানোর জন্য 2023 সালে মে মাসের 19 তারিখে রেজাল্ট পাবলিশড হয়েছিল। তো সেই ডেট এবং সেটা কি বার ছিল সেগুলো সব শো করছে। এইবার 2024 সালে যে মাসে যে দিন রেজাল্ট শো করবে সেটা এইভাবে নিচে শো করবে। কিন্তু তোমাদের প্রত্যেককে ক্লিক করতে হবে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশান তোমাদের বেলায় কিন্তু থাকবে 2024। তোমরা প্রত্যেকে এই লেখার উপরে ক্লিক করবে। যখনই তোমরা এই লেখার উপরে সুপ্রিয় ছাত্রছাত্রীরা ক্লিক করবে, তোমাদের সামনে এই রকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে রোল নাম্বার, এর নিচের বক্সে তোমাদেরকে দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কিন্তু ইচ্ছে খুশি দিলে হবে না, প্রথমে তোমাদেরকে দিয়ে দিতে হবে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এইভাবে কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ তোমরা দেওয়ার সময় এই যে ক্যালেন্ডার যে সিম্বল রয়েছে, যে আইকন রয়েছে, তোমরা এটা ইউজ করবে। এক্ষেত্রে কিন্তু খুব সহজেই তোমরা ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে। এরপর তোমাদেরকে দিয়ে দিতে হবে ক্যাপচা। এই যে ক্যাপচা দিয়ে যে ডিজিটগুলো রয়েছে 71365, এই ডিজিটগুলো যার যেরকম থাকবে সেইভাবে কিন্তু এই বক্সে দিয়ে দিতে হবে। ঠিক নিচে তোমরা এই রকম একটি অপশান পাবে সাবমিট। এই যে সাবমিট বাটন রয়েছে, তোমরা প্রত্যেকে এই সমস্ত বক্সগুলো ফিল আপ করে এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে তোমরা যখন ক্লিক করবে, তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ সাথে সাথে এইভাবে কিন্তু নিজেদের রেজাল্ট তোমরা দেখতে পাবে এবং তোমরা এখানে খুব সুন্দরভাবে জানতে পারবে তুমি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো এবং সেই নাম্বারের জন্য তোমার গ্রেড কি দাঁড়িয়েছে। একেবারে প্রথমে থাকবে রোল নাম্বার, তারপরে থাকবে তোমার নাম এবং প্রত্যেকটা বিষয়ের পাশে থাকবে তোমার প্রাপ্ত নাম্বার এবং সেই নাম্বারের জন্য তোমার গ্রেড কি দাঁড়িয়েছে এবং একেবারে নিচে থাকবে রিমার্কস, অর্থাৎ তুমি পাস করেছো কি ফেল করেছো তুমি কিন্তু জানতে পারবে।